আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কি অবস্থা সবার? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আব্দুল্লাহ আল বাইজি চলে আসছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি ঘুরতে যাচ্ছি মিনি নিকলি হাওরে, যেটা সাভার উপজেলার আশুলিয়া থানার ডগতলি নামক গ্রামে অবস্থিত। কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই গন্তব্যে। অটো থেকে নেমেই দেখলাম এক ভদ্রলোক দোলনাতে ফ্রি দোল খাচ্ছে। দেখে মনে হলো তার কাছে টাকা নাই, আমার মতনই গরিব, যার কারণে বাইরে থেকে দোল খাচ্ছে। কিছুটা সামনে এগুলোই দেখা মিলে একটি নৌকার, যেটি হাওরে থাকার কথা সেটি এখন হাওয়ায় দুলছে। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল। এ ফাঁকে নিজের একটা ভিডিও করা যায়, তাই একটা ভিডিও করে নিলাম। ফাইনালি হাওরের সামনে চলে আসছি। সত্যি বলতে ওয়েদারটা কিন্তু দেখার মতন ছিল। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। এখানে আসার মূল কারণ হচ্ছে নৌকায় ঘোরা। তাই এক মাঝি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা কেমনে কি? উত্তরে চাচা বলল ঘন্টা 500 টাকা। আমরা 400 টাকা পর্যন্ত বলি, কিন্তু চাচা রাজি হচ্ছিল না, তাই অন্য নৌকা দেখতে চলে গেলাম। পাশেই একটি বোর্ডে দেখতে পেলাম কিছু পোলাপান ভাইরাল গানে লাফালাফি করতেছে। আর দেশে তো মুসলমানের ঘর দুয়ার মেহেদি রজনী নাম লাগে গ্যালারি সিস্টেম স্টেশন সনে বাক্স ডবল আনি হিন্দি গানের তালে তালে ডিস্কো গানের তালে তালে লাশরা গানের তালে তালে উয়া ফালা ফালা দে আসনা না। লাফালাফি দেখতে দেখতে মামা এদিকে নৌকা ভাড়া করে ফেললো। একে একে সবাই নৌকায় উঠে গেল, বাকি রইলাম আমি, আমার আর একটা মামতো ভাই। আমাদের এই নৌকা ভ্রমণে র্যান্ডম 2 পার্সন অ্যাড হয়, যার মধ্যে আপুটা একটু ভীত। এটা বুঝতে পারলাম তার নৌকায় বসার স্টাইল দেখে। সে নৌকার সামনে গাপটি মেরে বসেছে, নৌকা ঢুলছে বলে ভিতরেও যাচ্ছে না। এদিকে মামতো ভাইকে মামা নৌকায় টেনে উঠিয়ে নিল। একে একে সবাই উঠে যাওয়ার পরে আমিও উঠে গেলাম নৌকাতে। মাঝি ভাই আমাকে উদ্দেশ্য করে বলতেছে যাতে নৌকার বানটা ছেড়ে নৌকাটা যাতে একটু ভিতরে ধাক্কা দেয়। আমি আর দেরি করলাম না, মাঝির কথাটা রাখলাম। মাঝি ভাই নৌকা চালানো শুরু করলো, আর একটা গানের কথা মনে পড়ে গেল। খবরদার আমার চলি যেন ভেবে না, আমার নৌকা যেন ডুবে না, মোর মাঝি খবরদার। এত সুন্দর একটা জায়গায় আসছি, নিজের ভিডিও না করলে কি আর চলে, তাই নিজের কিছু ভিডিও নিয়ে নিলাম। সবশেষে একটা কথাই বলতে চাই, আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। আশেপাশে হাওরের ভিউটাও জাস্ট ওয়াও, প্রশংসা করেও শেষ করতে পারবো না। শহরের ভিতরেও যে এত সুন্দর জায়গা আছে কোনোদিন কল্পনাও করতে পারিনি। যাই হোক, মাঝি ভাইও নৌকা চালিয়ে সুন্দরভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার নৌকা চালানোর ধরনটাও অনেক সুন্দর ছিল, যার কারণে ভিডিও নিতে মিস করলাম না। আমির কাছে ফোনটা দিয়েই বললাম আমি একটা ভিডিও করে দেন। সেও তার মন মতন করে একটা ভিডিও করে দিল। পানি থেকে হাত উঠানোর পরও সে বলে আবার পানিটা ধরো, তাহলে ভিডিও সুন্দর আসবে। গুরুজনের কথা তো আর ফেলা যায় না, তাই তার কথা মতনই করলাম। নৌকা ভ্রমণকারীদের মূল আকর্ষণ হচ্ছে রেন্ডিতলা টঙের দোকান, যেখানে চা, পান, সিগারেট সকল ধরনের মালামাল পাওয়া যায়। যেহেতু আশেপাশে প্রচন্ড রৌদ্র, সেহেতু গাছের ছায়ায় একটু বিশ্রাম নেওয়া যায়। তাছাড়া টঙের দোকান থেকে কিছু কেনাকাটা যায় কিনা তাও দেখা যাবে। মাঝি ভাইকে বলার পরে সে আর দেরি না করে দোকানের দিকে নিয়ে যেতে লাগলো। দোকানের সামনে এসেই কিছু পটেটো আর বুট নিয়ে নিলাম। মামা সবাইকে সেটা ভাগযোগ করে দিল। গাছের ছায়ায় বসে থাকতে বেশ ভালোই লাগে, তাই ক্যামেরাটা নিজের দিকে একটু ঘুরিয়ে ওয়েদারটা উপভোগ করতে লাগলাম। গাছের ছায়ায় বসে থাকতে থাকতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। যেহেতু নৌকা ভাড়া নেওয়া হয়েছে 1 ঘন্টার জন্য, অলরেডি 40 মিনিট শেষ, যেতে যেতে 20 মিনিট লেগে যাবে। তাই আর দেরি না করে মাঝি ভাই নৌকা চালানো শুরু করে দিছে। সন্ধ্যাও ঘনিয়ে আসছে, সূর্য ডুবুডুবু অবস্থায়, আকাশ লাল হয়ে যাওয়ায় দেখতে খুব সুন্দর লাগতেছে। আর এত সুন্দর ওয়েদারের ভিডিওর ভিতরে যদি নিজেরা না রাখি তাহলে কি আর মানা যায়? তাই দেরি না করে সানগ্লাস পরে ভাব নিয়ে ভিডিওর ভিতরে চলে আসলাম। পাশেই 2 ভাইকে দেখলাম একটি নৌকায় করে ভিডিও বানাচ্ছে। হয়তোবা তারা ব্লগার না হলে কন্টেন্ট ক্রিয়েটর, দুটোর একটা হবে। যাই হোক, একটু সামনে এগোলেই পাশের নৌকায় দেখা মিলে এক ভাঙাচোরা মনের মালিকের সাথে, যে কিনা কষ্টের কারণে আমার ফেভারিট খাবার ললিপপ খাচ্ছে। পাশেই দেখা মিলল এক দক্ষপ্রাপ্ত মাঝির সাথে, যার লুকটা দেখার মতন ছিল। যাই হোক, কথা বলতে বলতে চলে আসছি এবার নৌকা থেকে নামার পালা। নৌকা তীরে পৌঁছানো মাত্র আমরা এক এক করে সবাই নেমে যাই। বাকি থাকে মামা, সে আবার মাঝি টাকা পরিশোধ করে পরে নামলো। সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে, কিন্তু লোকজন কমার কোনো নাম নেই, উল্টো বেড়েই চলছে। একটু সামনে এগুলোই একটা ভাইয়া আপুর দেখা পাই, যে কিনা কিছু ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আর এইদিকে সেই ভদ্রলোক এখনো দোলনার কাছে আছে, যে কিনা প্রথমে ফ্রি দোল খাইছে, এখন অন্যকে দোল খাওয়াচ্ছে। যাই হোক, তাদের এই কাজটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে চলে যাচ্ছে
বাসার দিকে। তো এভরিওয়ান, আশা করি ভিডিওটি অনেক ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।